আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিল গেটস, ইলন মাস্ক বা টনি রবিনসের মতো মানুষেরা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কাজ করতে পারে? তাদের কি দিনে ২৪ ঘন্টার বেশি সময় দেওয়া হয়? না। তাদের গোপন রহস্য হলো তারা জানেন কিভাবে তাদের সকালটা শুরু করতে হয়। বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা করে তা হলো বালিশের পাশে থাকা ফোনটা হাতে নেওয়া, নোটিফিকেশন চেক করা, ফেসবুক স্ক্রল করা অথবা নিউজ পড়া। এর মানে হলো দিন শুরু হওয়ার আগেই আপনি আপনার ব্রেনকে অন্যের নেতিবাচকতা এবং স্ট্রেস দিয়ে পূর্ণ করে ফেলেছেন। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পাওয়ারফুল মর্নিং রুটিন দেখাবো যা আপনার প্রোডাক্টিভিটি ১১০ গুণ বাড়িয়ে দেবে। জিম কুইক থেকে শুরু করে রবিন শর্মা সবাই এই রুটিনের কোনো না কোনো সংস্করণ মেনে চলেন। এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে যদি আপনি এটি মনোযোগ দিয়ে দেখেন এবং কাল থেকেই প্রয়োগ করেন। সকাল কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির ব্যাটারি ফুল চার্জ থাকে। সারাদিন কাজ করতে করতে সিদ্ধান্ত নিতে নিতে এই ব্যাটারি ড্রেইন বা শেষ হতে থাকে। তাই দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সকালে করা উচিত। দ্বিতীয়ত, সকালে আমাদের মস্তিষ্ক আলফা এবং থিটা ওয়েভ স্টেটে থাকে। এই সময়ে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় আপনি আপনার ব্রেনকে যা দেবেন তা সারা দিনের আপনার মোড বা পারফরমেন্স নির্ধারণ করবে। যদি আপনি সকালে তাড়াহুড়া করে উঠেন তবে সারা দিন আপনি অস্থিরে ভুগবেন। আর যদি আপনি শান্তভাবে এবং পরিকল্পনা মাফিক দিন শুরু করেন তবে আপনি সারা দিন আত্মবিশ্বাসী থাকবেন। একে বলে উইন দ্য মর্নিং উইন দ্য ডে। বিশ্বখ্যাত লেখক রবিন শর্মা তার দ্য 5 AM ক্লাব বইতে একটি চমৎকার ফর্মুলা দিয়েছেন। একে বলা হয় ২০-২০-২০ রুল। এর মানে হলো সকালে প্রথম ১ ঘন্টাকে ৩টি সমান ভাগে ভাগ করা। প্রথম ২০ মিনিট নড়াচড়া, ঘুম থেকে ওঠার পর আপনার শরীর তাকে আড়ষ্ট। এই প্রথম ২০ মিনিট প্রচন্ড ব্যায়াম করুন। এমন ব্যায়াম করুন যাতে আপনার শরীর থেকে ঘাম ঝরে। কেন? কারণ ঘামলে আপনার ব্রেনে টিডিএনএফ নামক প্রোটিন রিলিজ হয় যা আপনার ব্রেন সেলগুলোকে মেরামত করে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে দেয়। এটি আপনার মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে আপনি সারা দিন চনমনে বোধ করেন। ব্যায়ামের পর ২০ মিনিট সময় দিন নিজেকে। এই সময়ে আপনি শান্ত হয়ে বসুন। এটি হতে পারে মেডিটেশন, প্রার্থনা বা আপনার ডায়েরি লেখা। ডায়েরিতে আপনি ৩টি জিনিস লিখতে পারেন। ১. আজকের জন্য আপনার লক্ষ্য কি? আপনি কোন ৩টি জিনিসের জন্য কৃতজ্ঞ? আপনার মনের কোন চিন্তা বা আইডিয়া? এই ২০ মিনিট আপনাকে মানসিক স্থিরতা দেবে যা আজকে এই কোলাহলপূর্ণ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন। তৃতীয় বিষয়, শিক্ষা। শেষ ২০ মিনিট হলো নিজের জ্ঞান অর্জন। এটি কোনো পডকাস্ট শোনা হতে পারে, কোনো সেলফ হেল্প বই পড়া হতে পারে বা নতুন স্কিল নিয়ে চেষ্টা করা হতে পারে। মনে রাখবেন, সফল মানুষরা সবসময় শিক্ষা। আপনি যদি প্রতিদিন ২০ মিনিট করে বছরে ৭,০০০ সঠিক
পরিধি কোথায় গিয়ে পৌঁছাবে? সকালের রুটিন শুধু মনের জন্য নয়, শরীরের জন্য। দীর্ঘ ৭-৮ ঘন্টা ঘুমের পর আপনার শরীর প্রচন্ড ডিহাইড্রেটেড বা পানি শূন্য থাকে। তাই ঘুম থেকে উঠে অন্তত ৫০০ মিলি বা ১ লিটার পানি পান করুন। অনেকে সকালে উঠেই কফি বা চা পান করেন। এটি একটি ভুল অভ্যাস। ফিট খাওয়ার আগে আপনার শরীরকে পানি দিয়ে ডিহাইড্রেট করা জরুরি। আপনি চাইলে কুসুম গরম পানিতে লেবু এবং একটি লবণ মিশিয়ে দিতে পারেন। এটি আপনার লিভার ডিটক্স করতে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে চালিয়ে তুলতে সাহায্য করে। আর সকালের নাস্তা প্রোটিন বা হেলদি ফ্যাট সমৃদ্ধ নাস্তা করার চেষ্টা করুন। অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা ময়দার তৈরি খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো রক্তের সুগার বাড়িয়ে দেয়। এর ফলে কিছুক্ষণ পরেই আপনি ক্লান্তি অনুভব করবেন। মর্নিং জেনারেশন বড় চ্যালেঞ্জ হলো আপনার ফোন। আমি আবার বলছি, সকালের প্রথম ১ ঘন্টা ফোনের দিকে তাকাবেন না। কেন? যখন আপনি সকালে ফোন খুলেন, আপনি অন্য মানুষের ইমেল, সোশ্যাল মিডিয়া পোস্ট বা খবরের ট্রেজেডি দেখেন। এর ফলে আপনার ব্রেন ডিঅ্যাক্টিভ মোডে চলে যায়। অর্থাৎ আপনি আপনার দিন নিজের নিয়ন্ত্রণে নয়, বরং অন্যের দেওয়া তথ্যের নিয়ন্ত্রণে শুরু করেছেন। আপনার ফোকাস হলো আপনার সবচেয়ে বড় শক্তি। এই ১ ঘন্টা ফোন থেকে দূরে থাকা মানে হলো আপনি নিজেকে সময় দিচ্ছেন। ফোন দেখার জন্য আপনার কাছে সারা দিন পড়ে আছে। সকালের এই মূল্যবান সময়টুকু একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। রাতে ঘুমানোর আগেই ফোন অন্য রুমে রেখে দিন। অ্যালার্মের জন্য ফোনের বদলে একটি অ্যানালগ ঘড়ি ব্যবহার করুন। এটি আপনাকে সকালের ফোনের প্রলোভন থেকে বাঁচাবে। যদি আপনি আপনার ইচ্ছাশক্তিকে আরো একটা উপরে নিয়ে যেতে চান, তবে ট্রাই করুন কোল্ড শাওয়ার বা ঠান্ডা পানির গোসল। এটা শুনতে ভয়াবহ মনে হতে পারে, কিন্তু এর উপকারিতা অসীম। ঠান্ডা পানি আমাদের শরীরে সার্কুলেশন বাড়ায় এবং ইনস্ট্যান্ট অ্যালার্টেশন বা সতর্কতা নিয়ে আসে। আর যে বড় কথা, এটি আপনাকে অস্বস্তিকর পরিস্থিতির সাথে লড়াই করতে শেখায়। সকালে উঠে যদি আপনি একটি ঠান্ডা পানির গোসলের মতো কঠিন কাজ জয় করতে পারেন, তবে সারা দিনের ছোট ছোট বাধাগুলো আপনার কাছে নস্যি মনে হবে। এটি আপনার ডোপামিন লেভেল ২২৫% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা আপনাকে শারীরিক মানসিকভাবে চাপ করায়। বন্ধুরা, একটি পাওয়ারফুল মর্নিং রুটিন মানে এই নয় যে আপনাকে সবকিছু করতে হবে। মূল কথা হলো সকালটা নিজের নিয়ন্ত্রণে। আজকের রুটিনটি এক নজরে দেখি। ১. ঘুম থেকে উঠে পানি পান করুন। ২. প্রথম ১ ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। ৩. শরীর থামিয়ে ব্যায়াম করুন। ৪. ১০ মিনিট মেডিটেশন বা জার্নালিং করুন। ৫. অন্তত ১৫ থেকে ২০ মিনিট ভালো কিছু করুন। হয়তো আপনি কাল ৫টায় উঠতে পারবেন না, ঠিক আছে? আপনি যে সময় উঠবেন তার চেয়ে মাত্র আগে উঠার চেষ্টা করুন। ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্যের চাবিকাঠি। আপনার জন্য প্রশ্ন, আপনি আগামীকাল সকালে কোন কাজটা দিয়ে আপনার শুরু করবেন? কমেন্ট করে আমাকে জানান। আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারা একটি সুন্দর সকাল উপহার দিতে পারে। আর আরো সেলফ ডেভেলপমেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালটা জয় করুন, জীবনটা জয়